তো আল্লাহকে রাজি করার যত রাস্তা আছে তার মধ্যে আল্লাহ রাসূল বলেছেন একটা সহজ রাস্তা, সেই রাস্তায় আল্লাহকে রাজি করার জন্য বড় একটা সহজ রাস্তা আল্লাহ রাসূল বলেছেন। নামাজ, রোজা, হজ, যাকাত আছে, তার মধ্যে একটা সহজ রাস্তা রাসূল বলেছেন, সেটা মা আর বাপ। কোরআনে আয়াতে বলে দিয়েছে, ও কদা রব্বুকুম আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহ, আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করবে না, কারো ইবাদত করবে না। এই নম্বর ফরজ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, দ্বিতীয় ফরজ করেছে বাপ মাসের সৎ ব্যবহার করো। ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, বাপ মাকে কষ্টদায়ক কথা বলো না, ধমক মেরে কথা বলো না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, নম্র মেজাজে ভদ্র সঙ্গে কথা বলো। আর শুধু কথা বললেই হবে না, ওয়াকফিজ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমা, তোমার ভালোবাসার ডানাগুলি মার জন্য বিছিয়ে দাও, যেন মুরগিদের যেন বাচ্চার জন্য বিছায় তুমি বিছিয়ে দাও। আর বলো রব্বির হামহুমা, আল্লাহ আমার এই বাপ মাকে তুমি দয়া করো, কামা রব্বায়ানি সাগীরা, ছোট্টকালে যেমন আমাকে আদর করেছিল আল্লাহ, আমার মা বাপকে এরকম আদর করো বলে আল্লাহর কাছে দোয়া করো। আর এই দোয়া করে যদি বাপ মার খিদমত করো, রেজামন্দি করো, তো খুদার কসম রাসূল বলছেন যে বাপ মা যদি সন্তানের ব্যবহারে খুশি হয়, রাজি হয়, তো আল্লাহ পাক ওই সন্তানের উপরে খুশি হয়ে যায় যে সন্তানরা তার বাপ মার খিদমত করেছে। বলো সুবহানাল্লাহ। তাই বাপ মাকে রাজি খুশি করার জন্যে আমাদের যত চেষ্টা তা করতে হবে। বাপ মা একটা বড় নিয়ামত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাপ মা এমন একটা বড় নিয়ামত যে বাপ মা যদি খিদমত করা, যদি দোয়া করে দেয়, তো দুনিয়ার বিপদ দূর হয়ে যাবে, আখিরাতের বিপদও দূর হবে। হাদিসে বুখারী শরীফ, মিশকাত শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেন, বানি ইসরাইলে 3টা যুবক ছিল, পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়ে বৃষ্টি ঝড় এসে গেছে। 3 বন্ধু বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা পাহাড়ের গুহায় ঢুকে পড়ল, ঢুকে বসে আছে, ঝড় বৃষ্টি চলছে। এমন অবস্থা একটা পাথর বড় গড়তে গড়তে এসে যে গুহার মধ্যে 3 বন্ধু লুকিয়েছিল, ঝড় বৃষ্টির কারণে গুহার মুখে সে পাথরটা লেগে গেল। 3 বন্ধু যখন পানি ছুটে গেল, বেরিয়ে বাড়ি আসবে, কিন্তু পাথরটা এত বড় পাথর লেগেছে মুখে যে 3 জনা ভিতরতে ঠেলিয়ে হটাতে পারে না, পাথর লড়ে না। 3 জনায় কাঁদে, আল্লাহ এমন এক নির্জন এলাকায় বন্দী হয়ে গেলাম, মানুষ বাণীও চলে না, আমরা চিল্লালেও তো শুনতে পাবে না, 3 জনার শক্তিতেও তো পাথর হটাতে পারি না, আমরা এখানে অকালে মারা যাব, আমাদের কেউ দেখার নাই। তাই 3 জনাই বললো, ভাই দেখো, আর মধ্যে একজনা বললো, একটু নেকির ওসিলায় দোয়া করলে আল্লাহ বিপদ দূর করতে পারে, তাই একটু চলো আমরা দোয়া করি। একজনা বললো, আল্লাহ আমার একটা কথা শোনো। বলে, বলো বান্দা। বলে, আমার বাড়ি একটা রাখাল কাজ করেছিল, কিছু পয়সা হয়, কিন্তু পয়সা না হলে অন্য জায়গায় চলে যায়, আর দেখা নাই। আমি চিন্তা করলাম রাখালের পয়সা কারো পয়সা মারা ঠিক নয়, ওই পয়সাগুলিকে আমি রেখে দিলাম না, পয়সাগুলি আমি যত টাকা হয় ওই টাকা দিয়ে আমি একটা ব্যবসা করলাম, ছোট্ট ব্যবসা করে লাভ হলো, তা থেকে একটা ছাগল কিনলাম, ছাগলের পাল ছাগল হয়ে গেল, রাখাল লাগালাম, ছাগল কিছু বিক্রি করে গরু কিনলাম, গরুরও পাল হয়ে গেল, তারপরে তার পিছনে রাখাল লাগালাম, কিছু গরু বিক্রি উট কিনলাম, উটের পাল হয়ে গেল, উটের পিছনে লাগাম, তারপরে আপনার দুম্বা, রাখালের পর রাখাল, আর গরু ছাগলের দুম্বা বেড়াতে পালা লেগে গেল। ওই রাখাল অনেকদিন পরে সে বলছে, মালিক আপনার বাড়ি কদিন কাজ করেছিলাম, ওই টাকাটা দয়া করে দিলে ভালো হয়। সেদিন আমি বললাম, রাখাল রে, যত দেখছো উটের পাল, গরুর পাল, ছাগলের দুম্বার পাল, মোষের পাল, সবই তোমার, তুমি নিয়ে যাও। সেদিন রাখাল বলেছিল, মালিক আমাকে ব্যঙ্গ করবেন না, ঠাট্টা করবেন না, কয়েকদিন কাজ করেছিলাম, কয়েকটা টাকা পাবো, এগুলান কেন নিয়ে আসতে বলেন? বলে, না খোকা, তুমি চলে গেছিলে তোমার কল্যাণের জন্য,
আমি তোমার টাকা নষ্ট করি নাই, ওই টাকা দিয়ে ব্যবসা করে করে তোমার টাকাতে এত বড় করে দিয়েছি, সুতরাং তোমার নিয়ে যাও। সেদিন আমার রাখাল সব নিয়ে চলে গেল। মওলা গো, একটা জিনিসও রেখে যাই নাই, সব নিয়ে চলে গেছে। তার জন্য আমি কোনো দুঃখ করি না। হে আল্লাহ, এত বড় উপকার করে দিয়েছিলাম অপর এক ব্যক্তিকে, আল্লাহ রাখালের জন্য যদি এটা কোনো নেকির কাজ হয়ে থাকে, মাবুদ আমার এই নেকির অশিলাই আমরা তিনজন বন্দি হয়ে আছি, একটু পাথর ফাটায় দাও। আমরা দেখতে পাই আলো, পাথর ফটে গেল আধার, কিন্তু বেরোতে পারে না। তৃতীয় ব্যক্তি বলল, ও আল্লাহ, আমার একটা কথা শোনো মাবুদ গো, আমার একটা চাচাতো বোন ছিল, ওই বোনটার সঙ্গে আমার প্রেম ভালোবাসা হয়েছিল, কঠিন প্রেম। আসাদুল্লাহ, মানুষে যত হয় আরো অন্য, তার চেয়ে কঠিন প্রেম। এই প্রেমে পড়ে আমি অনেক দিন তার পিছনে ঘুরলাম। বোনকে বললাম, বোন, তোর সঙ্গে শুধু প্রেম করাই হলো, কিন্তু একদিন আমার বহুবন্ধন এসে আমার মনের বাসনা মিটাইলে না, তাই নাকি? বলে, হ্যাঁ। তুমি কি একদিন রাজি হবে না? বোন বলল, ভাই, তোমার সঙ্গে আমি নিরালায় নির্জন নিশি নিঝুম রাতে মিলতে পারি, কিন্তু কথা হলে 100 টাকা লাগবে, তাই নাকি? বলে, হ্যাঁ। সেই জামানে 100 টাকা মানে বিরাট টাকা। বড় কষ্ট করে ইনকাম করে টাকাটা নিয়ে গিয়ে রাত্রি দিলাম। বোন টাকা ডালি, বোন আমার টাকাটা হাতে নিয়ে আমার সঙ্গে রওনা হয়ে গেল। এমন এক জনপ্রাণী শীর্ণ স্বর্ণহীন ময়দানে নিশি নিঝুম রাতে গিয়ে ময়দানে, খোলা ময়দানে আমার বোন শুয়ে গেছে, আমিও তার উপর চেপেছি, কুকর্মর মধ্যে লিপ্ত হয়ে যাব। আমার বোন বলল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর রে ভাই, জেনা বড় কঠিন জিনিস, মানুষ ইমান নষ্ট হয়ে যায়। আল্লাহকে ভয় করো, তুমি হারাম পন্থায় আমার এই মোহরাটা নষ্ট করে দিচ্ছ। কি জবাব দিয়ে মাওলার দরবারে? সেই দিন আমি গো মাওলা, বোনের কথা শুনে আমি বললাম, ও বোন, তোর সঙ্গে আর কুকর্ম করবো না। আমি উঠে পালিয়ে গেলাম, টাকা হলিনি, তার সঙ্গে আর অন্যায় করিনি। এ আল্লাহ, সে সময় মানুষের সাথে চলে যাওয়া কত বড় কষ্ট তা তুমি জানো। আল্লাহ, তোমার ভয় আমি সব ত্যাগ করে দিয়েছি। এটা যদি কোনো নেকির কাজ হয়, আজ আমাকে একটু পাথরের মধ্যে দিয়ে একটু বাঁচাও আল্লাহ। একটা পাথর আবার ফটে গেল, একটু কিন্তু বেরোতে পারে না। 3 নম্বরের ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার কথা শুনো, আমি হলাম গরিব মানুষ, আমার সংসারে ফ্যামিলিতে কয়েকটা জিনিস ছিল, আমার বৃদ্ধা মা ছিল, আর আমার বাচ্চা ছিল, আর আমার বিবি ছিল, আর আমার সংসার চালানোর কোনো ব্যবসা বাণিজ্য জমি জমা ছিল না। কয়েকটা ছাগল চড়াই আমি সন্ধ্যাবেলায় এসে আগে দুগ্ধ দহন করার পরে আমার সর্বপ্রথম মায়ের হক আদায় করতাম, মাকে দিতাম, বৃদ্ধা মাকে, তারপরে দিতাম আমার ছেলেগুলিকে, তারপর আমার বিবিকে, তারপরে পান করতাম। একদিন ছাগল চড়াতে অনেক দূরে চলে যায়, রাত্রি হয়ে যায়, মা কেঁদে ঘুমিয়ে গেছে, বেটা আসলো না, এত ক্ষুধার যন্ত্রণা, সারাদিন বারে একবার খাই, খাবার সঠিক মিলে নাই, মা ঘুমিয়ে গেছিল, ছেলেরা কেঁদে ঘুমিয়ে গেছে, প্রাণের বিবি ঘুমাতে পারে নাই, তাকিয়ে বসে আছে। আমি ছাগল নিয়ে যখন অনেক রাত্রে আসলাম, আমার বিবি ছাগলগুলা ধরলো, আমি দুগ্ধ দহন করলাম, বাটির মধ্যে যখন দুগ্ধ লিয়েছে, আমার স্ত্রী ছেলেগুলিকে আগে জাগিয়ে দিয়ে বলছে, ওরে বেটা, তোর আগে জেগে যা, বাপের মহব্বত সন্তানের প্রতিবেশী, তুমি বাপের কাছে দুগ্ধ চাও, সে তোমাদের দুগ্ধ দিবে। তাই ছেলেগুলি যে বলল, আব্বা, ক্ষুধার যন্ত্রণায় প্রাণ বাঁচেন, একটা মাকে দুগ্ধ পান করাও। ছেলেগুলি কাঁদতে লাগলো পায়ের কাছে পড়ে। তখন বিবি বলছে, তোমার মা ঘুমিয়ে আছে, ছেলেগুলি আগে তুমি একটু দুগ্ধ দাও না কেন, তাদের প্রাণে কষ্ট পাচ্ছে। সেদিন আমি বলেছিলাম, ওরে বিবি, জানি সন্তানের মহব্বত কত, কিন্তু আমি সারা জীবন অগ্রাধিকার দিয়েছি আমার জনম দুঃখিনী মাকে। আজ যে টাইমে দুগ্ধ পান করাই, সেই টাইমে আমি তো সুযোগ পেলাম না, মা আমার ঘুমিয়ে গেছি, মাকে সঠিক দুগ্ধ দিতে পারি নাই। এমন অবস্থায় যদি আবার দুগ্ধ দুয়ে তোমাদেরকে আগে দিই ছেলেকে, তাহলে মার অগ্রাধিকার দেওয়া হবে না। আর বাপ মা রাজি হলে আল্লাহ রাজি, বাপ মা নারাজ হলে আল্লাহ নারাজ। তাই শোনো বিবি, আমার মাকে আগে পান করায়। বিবির কথা শুনি ছেলের কান্না দিকে লক্ষ্য না করিয়া আমি মার কাছে গিয়ে আমি দাঁড়িয়ে থাকলাম। মা চালা হলে দুগ্ধ পান করালাম, তারপরে বাচ্চাদেরকে পান করালাম, তারপরে বিবিকে পান করালাম, তারপরে আমি পান করেছি। ও আল্লাহ, সারা জীবন আমি মায়ের হক আদায় করেছি, মায়ের অগ্রাধিকার আমি আদায় করেছি।
করেছি, মার সম্মান আগে রেখেছি, এ যদি কোনো নেকির হয়ে থাকে দয়া করে আমাকে এই নেকির আসলে একটু পাথর থেকে পরিত্রাণ দাও, পাথর থেকে নাজাত দাও, বাড়িয়ে যায়। বলো সারা পাথরটা কোথায় উড়ে চলে গেল? বলো সুবহানাল্লাহ। তিন বন্ধু বেরিয়ে চলে এলো। বুঝে গেল কি, যদি দুনিয়ায় বাপ মার খিদমত করো, নেকির কাজ করো, দুনিয়ার বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে নিবে, পরকালে জাহান্নাম থেকেও বাঁচিয়ে নেবে। কারণ বাপ মা যদি আপনার ব্যবহারে রাজি হয়, আল্লাহ রাজি হয়ে আপনার জন্য দুনিয়ার দরজা খুলবে, আখিরাতের দরজা খুলে দেবে। তাই আল্লাহর কোরআন বলে দিল, হে পৃথিবীর মানুষ, যদি তোমরা আল্লাহকে রাজি করতে চাও, তবে রসুল বললেন, তাহলে তোমরা বাপ মাকে রাজি খুশি করো, বাপ মার সম্মান করো, ইজ্জত করো। বাপ মা রাজি হইলে আল্লাহ রাজি হইয়া ওই সুখের ঘরে জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে। দুনিয়ার যত বিপদ তাও আল্লাহ দূর করে দিবে। মুসলমান ভাইয়েরা আসুন, আমার ভাইয়েরা, আমার বাপজিরা, মা বাপের দোয়া কত বড় দামি জিনিস। একটা কিতাবের মধ্যে লিখেছে, একটা ভদ্রলোকের দুটো সন্তান, একটা বড় একটা ছোট। বড় ছেলেটা বড় পরহেজগার, ছোট ছেলেটা আপনার সাধারণ ছেলে। বড় ছেলেটা বলছে, ও ছোট ভাই, বলে কি হলো? বলে বাপ মা এখন বৃদ্ধা হয়ে গেছে, ইনকামও করতে পারে না, চলতেও পারে না, বাপ মার এখন খিদমতের প্রয়োজন হয়েছে। তাই ছোট ভাই শোনো, একটা কথা বলি। বলে বলো বলো। বড় ভাই তুমি কি বলছো বলো? বলে বাপ মার সম্পদের যে ভাগ লিবা, সে কিন্তু বাপ মার খিদমত করতে পারবা না, ভাগ পাবা না। যে বাপ মার খিদমত করবা, সে জমি জামার ভাগ পাবা না। বলো তুমি কোনটা লিবা? ছোট ভাই বলো। ছোট ভাই বলে, বড় ভাই গো, তুমি বাপ মার খিদমতের ভাগ লাও, আমি বাপ মার সম্পদ নিয়ে নিলাম। বলে ঠিক আছে। বড় ভাই জানে নিয়ে বাপ মাকে নিয়ে চলে গিয়ে পিডাউলের বাড়ি করে বাস করতে লাগলেন। বাপ মাকে যত্ন করে, আদর করে, সাধ্য মোতাবেক তাদের সম্মান ইজ্জত করলেন, খিদমত করে বাপ মা বিদায় হয়ে গেলেন। তারপরে আল্লাহ পাক ওই বড় বেটার বাড়িতে বাপ মাকে ভাত দিয়েছিল। তার বাড়িতে অভাব পাঠিয়ে দিয়েছে, অভাব। ছেলে মেয়ে কয়েকদিন খেতে না পেয়ে পেটে পিঠে লেগে পড়ে আছে। বিবি ডেকে বলছে, স্বামী গো, নবীর কথা সত্য না মিথ্যা? বলে নবীর কথা সত্য। তো কই না তো, বাস্তবে মিথ্যা মনে হয়। বলে কেন? বাপ মাকে ভালোবাসলে নাকি আল্লাহ রাজি হয়? বাপ মা রাজি হলে আল্লাহ রাজি হয়। তাই হোকাল পরকালে নাকি নাজাত হয়, বিপদ থেকে বাঁচে। তা তো নয়। বলে উল্টে। বলে কিরকম? তোমার ছোট ভাই ভাত কাপড় কিছু দেয়নি, জমি জমা নিয়ে বিরাট ধনী হয়েছে, আর আমরা তোমার জোর বেটো বড় বেটা, আপনি ভাত দিলে, কাপ জমি নিলেন না, কিন্তু বাপ মার সম্মানিত করলেন। আজ আপনার আমার বাড়ি খাবার নাই, আর ছেলে মেয়ে মারা যাচ্ছে। তাহলে নবীর কথা তো বাস্তবে মিথ্যা মনে হয়। বলে বিবি রে, নবী মিথ্যা বলে নাই। কারণ এত কষ্টের কারণ, দুনিয়া আল্লাহ যাকে ভালোবাসতে চান তাকে আল্লাহ কষ্টের মধ্যে ফেলে দিয়ে পরীক্ষা করেন। খোদা যারে বাসন ভালো, কষ্ট দেন তারে, ইহারও বিধান আছে হাদিস মাঝারে। তাই কষ্ট দিয়েছে, সবর করতে হবে। সবরের পরও কিছু দেরি হয়েছে। বলছে স্বামী আর প্রাণ বাঁচে না, ছেলে মেয়ে কান্নায় ভেঙে পড়েছে। সঙ্গে সঙ্গে বড় ভাইটা বাড়ি থেকে চলে গেলেন। একটা আকার জঙ্গলে ঢুকে গাছের গোড়ায় গিয়ে তিনি শুয়ে পড়লেন, ঘুমিয়ে পড়লেন। এখানেই মারা যাওয়া, কোনোদিন বাড়ি যাব না। এমন অবস্থায় স্বপ্নে বাপ মাকে দেখা হলো। বলছে, বেটারে বাড়ি ঘর ছাড়িয়া জঙ্গলের মাঝে কেন পড়িয়াছ? বলে, আব্বা মা গো, আপনার খিদমত করেছিলাম রাজি খুশি করে, আল্লাহকে রাজি খুশার উদ্দেশ্যে। জমি জামা লিনি, ছোট ভাই সব লিয়েছে, সে ধনী আর আমি খেতে পাই না। ছেলে মেয়েগুলো অভাবের তাড়নায় মারা যাচ্ছে, তাই আমি মরে যাবো এখানেই জঙ্গলে, আর ছেলে মেয়ের কান্না দেখতে পারবো না। বলছে, বেটারে এত কষ্ট পেয়েছো আমাদের খিদমত করার পরে, আমাদের দুনিয়া আসার পরে। বেটা শোন, তোর আমি মা বাপ জগতে ছিলাম রাজি তোর প্রতি। আবার তোর একটা কথা বলছি বেটা, অমুক জায়গায় যাও, 200 টাকার আছে, ওই 200 টাকা নিয়ে যদি তুমি সংসার চালাও, কিছুদিন সংসার চলবে, কিন্তু বাপ মা খুশি নয়, নিতে হয় লাগা। তারপরে বলল, আব্বা গো, যাতে বাপ মা খুশি নাই তাতে আল্লাহ খুশি নাই, বরকত হবে না, লিভ না। বলছে, বেটা লাউনি? বলে না। তৃতীয় দিন বললাম, অমুক 100 টাকা ছিল, খুশি নয় আমরা। বলে, তাও লিব না আব্বা। বেটারে দুনিয়াও খুশি করেছ, আমরা কবর তাও আমাদের খুশি করে গালিতে চাও। তোমার ব্যবহারে দুনিয়ায় খুশি ছিলাম।
কবরেও খুশি। যাও যাতে মাত্র 2 টাকা আছে লাগা নিয়ে শুকরিয়া আদায় করলে আমি বাপ মা খুশি, আল্লাহ তোমাকে বরকত দিয়ে যাও। স্বপ্ন হয়ে গেল, সেই জায়গায় দেখেন 2 টাকা, সেই টাকা দুটো নিয়ে বিবিকে বলছে আব্বা খুশি মনে 2 টাকা দিয়েছে, কি খাবার করা যায়? বলে স্বামী গো ছেলে মেয়ে কয়েকদিন খেতে পায় নাই, বড় ক্ষুধার্ত অবস্থায় একটু মাছ ভাত করা যায়। তাই বাজারে গেলেন, মাছের বাজারে গিয়ে দেখেন মাছওয়ালা সব চলে গেছে, মাত্র একটা মাছওয়ালা ঢাকিলে বসে আছে 2টো মাছ। বলে ভাই মাছ দুটোর দাম কত? বলে 1 টাকায়। মাছ দুটো কিনলেন 1 টাকায়, চাল কিনে নিয়ে আসলেন আর 1 টাকায়। বিবিকে বলে তাড়াতাড়ি মাছ কাটো। বিবি বিসমিল্লাহ বলে মাছে পেঁয়াজ দিয়েছেন, কেটে দেখছেন 2টো ছোট ছোট পাথর। 2টি পাথর দেখার পর বিবি বললেন স্বামী গো আল্লাহ পাক সমুদ্রের মধ্যে কত মণিমুক্তা রেখেছেন, হয়তো খেয়েছে। এই পাথর দুটো নিয়ে একটু দয়া করে স্বর্ণকারকে দেখান। ওই পাথর দুটো নিয়ে চলে গেলেন, দৌত করে নিয়ে যাওয়ার পরে 1 নম্বর স্বর্ণকারকে বললেন পাথর দুটো দেখেন তো। 1 নম্বরের স্বর্ণকার হাতে নিয়ে বলে ভাই পাথরটা পেয়েছ কোথায়? মাছের পেটের মধ্যে। বলে ভাই রে পাথরের দাম দেওয়ার শক্তি আমার নাই, 10,000 টাকা দিব, তোমাকে দিলে দাও, আর একজনের কাছে যাও বেশি দিতে পারে। 2 নম্বরের কাছে গেল, পাথর দুটো দেখেন তো, দেখে বলছে ভাই এই পাথরের দাম দেওয়ার শক্তি আমার কাছে নাই, আমার কাছে 20,000 সোনার টাকা আছে, দিলে দাও, আর একজনের কাছে দেওয়ার বেশি দিতে পারে। 3 নম্বরের কাছে গেল, উনিও দেখে বললেন এর মূল্য দেওয়ার শক্তি আমার কাছে নাই, তো আমার কাছে 30,000 সোনার টাকা আছে, তোমাকে দিব, দিলে দাও। তার সবচেয়ে বড় ধনী টাকালা তার কাছে যাও। 4 নম্বরের স্বর্ণকারের কাছে গেলেন, ব্যাগতে পাথরটা বের করে বলে ভাই স্বর্ণকার পাথরটা দেখেন তো। 4 নম্বরের স্বর্ণকার পাথর দুটো হাতে নিয়ে ছেলেটার মুখের দিকে তাকায় অনবরত কেঁদে যায়, চোখ দিয়ে পানি টস টস করে পড়ে। তখন পাথরওয়ালা বলছে ভাই তুমি কাঁদো আর আমার দিকে তাকাও, কি অন্যায় করেছি তোমার, তুমি আমার পাথর দিয়ে কাঁদছো কেন? বলে কান্দে রে ভাই এই জন্যে বাপ মার এমন নেককার সন্তান তুই জগতে এখনো বেঁচে আছো। তুমি দুনিয়ার মুখে বাপ মার খিদমতের ভাগ নিয়ে বাপ মাকে রাজি করে আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে বাপ মার ভাগবত খিদমতের ভাগ নিয়েছে, জমি জামার ভাগ লাওনি, তাই তোমার প্রতি বাপ মা দুনিয়ায় খিদমত করেছো, বাপ মা তোমার প্রতি রাজি দুনিয়ায়। তারপরে পরীক্ষার জন্য আল্লাহ ভাব দিয়েছে হক, তারপরে কবরে বাপ মাকে খুশি না করিয়ে কোনো কাজ করো নাই, তাই আল্লাহ পাকের দরবারে তোমার বাপ এত দোয়া করেছে, দুনিয়া থেকে এবং কবরে গিয়েও তোমার প্রতি খুশি হয়ে দোয়া করেছে, সেই দোয়া আল্লাহ বরকতে পাথরটা তোমাকে দিয়েছে। এ পাথর কেনার মতো হিম্মত আমার নাই। কেন গো? বলে শোনা যতই টাকা থাকো, টাকার একটা পরিমাপ আছে, সেইটা সারা আমি দিতে পারবো না। বলে কি কেন পারবেন না? বলে পাথরটা রে কুকা দুনিয়ার কোনো পাথর নয়, তোমার বাপ মার খিদমতের কারণে তোমার বাপ মা আল্লাহ দ্বারা এমন কেনে দোয়া করেছে তোমার মতন ছেলের জন্য। এই দোয়াতে আল্লাহ থাকতে না পেরে তোমার মতো ছেলেকে জান্নাতের পাথর মাছের পেটের মাধ্যম দিয়ে তোমার মতো ছেলেকে দান করেছে। জান্নাতের পাথর সারা দুনিয়া বিক্রি করলে কিনা যাবে না। এ পাথর দুনিয়ার নয়, জান্নাতি পাথর। তবে আমার কাছে যত টাকা সব মিলিয়ে হবে 40,000 সোনার স্বর্ণ মুদ্রা আছে, তুমি দিলাও আমাকে দিতে পারো। 40,000 সোনার টাকায় বিক্রি করে বাড়ি ফিরে এসে বলছে ওরে বিবি জনম দুঃখিনী বাপ মা যদি একটা টাকাও দিতে না পারে, একটা ঠোঁজ নিতে না পারে, একটু যদি খিদমত করে চোখের পানি নিতে পারো, একটু দোয়া চেয়ে নিতে পারো, ইহকাল পরকাল তোমার বেড়া পার হয়ে যাবে। তাই রে বিবি জমিলেই নাই, টাকা লি নাই, খিদমত করেছিলাম। ওরে বিবি আল্লাহর বান্দা আমার আব্বার খিদমত করার কারণে আল্লাহর কাছে এত দোয়া করেছে, এই দোয়ার বরকতে আল্লাহ আমাদেরকে 40,000 টাকা সোনার টাকার মালিক বানালো। সেই জামানায় সবচেয়ে বড় লোক হয়ে গেল, আর জান্নাতের পথ খুলে গেল। বোঝা গেল বাপ মা যদি দোয়া করে দেয় ইহকাল পার হবে, পরকালের বেড়া পার হয়ে যাবে। ও মুসলমান ভাই, মানুষও দোয়া করো, দোয়া লাও, বাপ মার দোয়া লাও। এই দোয়ার কারণে দুনিয়ার বিপদ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন মার পেট থেকে হওয়ার পর চোখ দুটো অন্ধ হয়ে যায়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বাপের নাম হচ্ছে ইসমাইল, উনি দুনিয়া থেকে চলে যান। আল্লাহ প্রেমিক বান্দা সবচেয়ে বড় মুহাদ্দিস বুখারী রহমতুল্লাহ আলাইহি এতিম হয়ে যায়, বাপ হারা হয়ে যায়। মা কান্দে, আয় আল্লাহ আমার ছেলে মোহাম্মদ
বুখারীর বাপও নাই, দুনিয়ার এতিম হয়ে গেছে, আর আমার ছেলে দুটি চোখ নাই, আমার ছেলে কোথায় ছাড় খেয়ে পড়ে যাবে। মা বলে কান্দে, বাপ তো আদর করার নাই, আমি কেমন করে সহ্য করব। মার অন্তর কেঁদে যায় ছেলেদের জন্যে, কিছু হলে মা বাপ কেঁদে পাগল হয়। বিদেশে বিপাকে যদি ছেলে মারা যায়, পড়াপড়শি না জানিতে আগে জানে বাপ মাই। কোথাও ছেলে মেয়ের কিছু হলে বাপ মার যেন অন্তরটা বড় ব্যথা পেয়ে যায়। তাই ইমাম বুখারী রহমাতুল্লাহ মা কান্দে, আল্লাহ আমার ছেলের চোখ দাও, আমার ছেলে কেমন করে চলবে। ইমাম বুখারী রাতে তাহাজ্জুদের পড়ে ইমাম বুখারীর মা কান্দে, ছোট্ট ছেলে আমার মোহাম্মদ, বাপ নাই চোখ নাই, আল্লাহ কেমন করে সহ্য হবে। এমন অবস্থা একদিন কাঁদে, আল্লাহ আমার মোহাম্মদের চোখ তুমি যদি রাজি না হও, আমার মা তোর মায়ের দুটো চোখের বদলায় আমার ছেলেকে চোখ দাও। এই মা দোয়া করেছে, আল্লাহ দ্বারা মায়ের দোয়া কবুল হয়ে যায়। সঙ্গে সঙ্গে বুখারীকে বলেন, ও বুখারীর মা আর কান্দো না, তোমার ছেলের কাছে গিয়ে দেখো গা, তোমার ছেলের দুটো চোখ ফিরে পেয়েছে দেখো। ছুটে গিয়ে ফজরের টাইমে পৌঁছে দেখে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বসে আছে। বলছে, বেটা রে তুমি চোখে দুনিয়া দেখতে পাও নাকি? বলে, হ্যাঁ মা দেখতে পাই। কেমনি করে পাইলাম? বলে, মাগো ঘুমন্ত অবস্থায় ছিলাম, চোখের মধ্যে যেন যন্ত্রণা ভাব হলো, উঠে আমি চোখ দুটিকে কসলাইতে দেখি দুনিয়ার আলো আমি দেখতে পাই। বলো সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ মায়ের দোয়ার কারণে চোখ পেয়ে গেল, দুনিয়ার বিপদ দূর হয়ে গেল। তাই তো কবি বলেন, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। যেখানে যাও না কেন, কেরালায় যাও, গুজরাটে যাও, আর তুমি যেখানে তো কাজে যাও না কোনো, জনম দুঃখিনী মা বাপ বসে যাতে তার কাছে দোয়া লাও, দোয়া নিয়ে যাও। ওই মা বাপ যদি চোখের পানি ফেলে দোয়া করে দেয়, আল্লাহর কসম দুনিয়া আখিরাতের বিপদ হতে বাঁচবা। কোনো ছেলে 17 বছর বয়সে যে একটা লোকের ছেলে, এমন অবস্থায় মাকে বলছে, মা গো আমরা গরিব মানুষ, সংসার চলে না, বাপ বৃদ্ধ হয়ে গেছে, মা তুমিও তো চলতে পারো না, ভালো আমাদের ওস্তানায় খেতে পাই না। বাবা মা আমি কেরালায় কাজে যাব, টিকিট কেটেছি, কালকে চলে যাব, সকালে আমাকে রুটি বানায় দিও। মা ধৈর্য ধরে না, বেটা একটাই বেটা, তুই কেরালায় যাবি, আমি মা কেমনে থাকবো? বাপ কান্দে, বাস যাস না। বলে, আব্বা সংসার চলে না, যাব। সকাল হয়ে যাচ্ছে, ছেলেটা ব্যাটিং পত্র বেঁধে দুটো ব্যাগ, মা রুটি তৈরি করছে, মা রুটি তৈরি করে বেঁধে দিয়েছে, একটা ব্যাগ ঘাড়ে নিয়েছে, একটা মাথায় নিয়ে মাকে বলছে, মা গো একটু দোয়া করো, আমি কেরালায় চলে যাচ্ছি। বলো জনম দুঃখিনী মা গলা জড়িয়ে কান্দি, বাপরে জন্ম দিলাম কিন্তু সুখের ভাত দিতে পারলাম না, আমি যদি মারা যাই আমার জানা আমার কেমন করে তুই দেখবি, তুই মারা গেলে আর দেখতে পাবো না। আব্বাকে বলছে, আব্বা গো চলে গেলাম কেরালায়, একটু দোয়া করো বাপ। বুকে জড়ায় ধরে কান্দবে, আল্লাহ আমার ছেলে চলে যাবে, বাপরে আমি এই অবস্থায় রয়েছি, আমি মারা গেলে কি আমারে দেখবে? এমন কান্নায় ভেঙে পড়বে, ছেলের গলা ধরে এমন করে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার ছেলেকে তুমি বিদেশে হেফাজত করো, খোদার কসম ওই বাপ মা চোখের পানির কারণে ছেলে তোর দুনিয়াতে কোনো শান্তি হবে না, পরকালও তুই বেঁচে যাবি। এই জন্য বাপ মার দোয়া নিয়ে যাও। বাপ মা সন্তান যখন চোখের আড়াল হয়ে যায়, সেই বাপ মা চোখ দিয়ে আপসা পানি বেরিয়ে যায়। দোয়া লাও, বাপ মা রাজি দুনিয়ায়, আল্লাহ রাজি হয়ে তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিবি। এই জন্য মুহতারাম আল্লাহ নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, জান্নাত যদি নিতে চাও আল্লাহর রাস্তে বাপ মার খিদমত করে বাপ মাকে রাজি করো, বাপ মা দোয়া লাও, ইহকাল পরকালের বেড়া তোর পার হয়ে যাবি। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেছেন, এই বাপ মা এমন একটা বড় নিয়ামত এখন বুঝে নাই, বুঝে না। আল্লাহ নবী একদিন খুতবা দিতে উঠলেন, 3 বার আমিন বললেন। সাহাবারা বলে, হুজুর বললেন কেন? বলে, আমি যখন খুতবাতে উঠলাম, আমার পেছন থেকে জিবরিল আমিন সাল্লাম এসে বলেন, হুজুর আপনার ওই উম্মতের জন্য আমি বদদোয়া করছি, এই বদদোয়াটাকে আপনি সাপোর্ট জানান। বলে, কার জন্যে? বলে, ওই উম্মত
যারা দুনিয়ায় বৃদ্ধা মা, দুনিয়াতে যারা আপনার নাম শুনলো, শুনে আপনার জন্য দরুদ শরীফ দোয়া করলো না, কারণ কিয়ামতের ময়দানে মাও পালাবে, বাবু পালাবে, বন্ধু বান্ধব কেউ থাকবে না, বিবি বাচ্চা স্বামী পালিয়ে যাবে, কিন্তু নবী একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত নবী জান্নাতে যাবে না। বলুন সুবহানাল্লাহ। অন্য সুপারিশ করবেন, সেই নবী ছাড়া কোনো কাজ নাই। সেই নবীর নাম শুনে যারা নবীর যদি দোয়া করলো না, দরুদ পড়লো না, তারা যেন বরবাদ হয়ে যায়। আমি জিবরাইল বদ্ধ করলাম, আপনি সেটা আমিন সাপোর্ট জানান, আল্লাহ কবুল করো। তাই আমি নবী পরে যারা নাম শুনে দরুদ পড়ে না, তারা যেন বরবাদ হয়ে যায়, তাই আমি বললাম আমিন। দ্বিতীয়বার আমিন এই জন্য বললাম, মাহে রমজান আসছে, আল্লাহ রাসূল বলেন, মান সামা রমজানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রমজান মাসে যারা ইমানের সঙ্গে এবং নেকির আশা নিয়ে রোজা রাখবে, তার পূর্ব জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেন। বল সুবহানাল্লাহ। মান কামা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রাত্রে রমজান মাসে তারাবি পড়বে, নেকির আশা নিয়ে, তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। এই রমজান মাসে গুনাহ পুড়ে ছাই হয়ে যায়। এত বড় একটা রাত্রি আল্লাহ দান করেছেন, লাইলাতুল কদরের রাত। রমজান মাসে যে রাত্রি, এক রাত্রি ইবাদত করলে 1000 মাসের ইবাদতের সমতুল্য নেকি, যেটা 84 বছরের সমতুল্য হয়ে যায়। 84 বছর বাঁচবে কিনা তাই জানা নাই। এত নেকি থাকা সত্ত্বেও যারা রমজান মাসে রোজা রাখলো না, গাফলিত করে নেকি ছেড়ে দিল, জাহান্নামের মধ্যেই থেকে গেল, জান্নাতে যাওয়ার আশা হলো না, নেকি অর্জন করতে পারলো না, তারাও হতভাগা, বরবাদ হয়ে যাক। তাই জিবরিল বললেন বরবাদ হয়ে যাক। আমি নবী বললাম আমিন, আল্লাহ কবুল করো। যারা রমজান পেয়ে রোজা করলো না, রমজানের ইজ্জত করলো না, তারা বরবাদ হোক। দ্বিতীয়বার আমিন এই জন্য বললাম, বলে কে বললেন, নবী গো, মা বাপ এমন একটা জিনিস, কাবা বাইতুল্লাহ যেমন, মা বাপও তেমন। আল্লাহ রাসূল বলেন, মান নাজারা ইলা আযহাবাইহি ফালাহু হাজ্জু মাবরুর। কোন সন্তান যদি বাপ মার মুখের দিকে একবার রহমতের নজরে তাকায়, ওগো আব্বা, আপনি আমার জন্য কত কষ্ট করে মজদুরি করেছেন, আপনি আমার জন্য কত কষ্ট করে আপনাকে মানুষ করেছেন, যার কোনো আমি বর্ণনা দিতে পারবো না। ওগো জনম দুঃখিনী মা, আপনি আমার জন্য কত পেটে কষ্ট করে রেখেছেন, প্রসব বেদনার সময় কত কষ্ট হয়েছে। 2.5 বছর ধরে দুগ্ধ পান করি মাগো জীবন নষ্ট করে ফেলেছেন, রাত্রি নাই দিন নাই। আমি অসুস্থ হয়ে গেলে কত রকমের মান্নত, কত রোজা রেখেছেন। ও মা, তোমার এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনোদিন। সে আমার মা বলেন। রসুল বলছে, একবার তাকালে একটা কবুল হজের নেকি পাওয়া যাবে। রাসূলের সাহাবারা বলেন, হুজুর, 2বার তাকালে 2টা কবুল হজের নেকি পাওয়া যাবে, 3বার তাকালে 3টা কবুল হজের নেকি পাওয়া যাবে। আল্লাহ রাসূলের সাহাবীদেরকে রসুল বললেন, দিনে যদি 100 বার তাকাও 100টা কবুল হজের নেকি পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, কাবা ঘরের দিকে যখন হজ করতে যায়, কাবা ঘরের চারিদিকে ঘুরে আর কাবা দেখে, সময় সময় কাবা ঘরে একটা পাথর আছে, ওই পাথরটাকে চুমা দিতে হয়। ও মুসলমান, বাপ মা ওই রকম কাবার মতো দিনে জীবনে 100 বার হজ করতে পারবা না, কিন্তু বাপ মা বাড়িতে এমন কাবা বসে আছে যে দিনের মধ্যে 100টা হজের সওয়াব হাসিল করতে পারো। সেই মা বাপকে কপালে যারা চুমা দেয়, রাসূল বলছেন, মান কাব্বালা আলা ওয়াজহিহি ফাকাদ কাব্বালা আলা বাবিল জান্নাহ। হানিফ, হাফেজ হানিফ, আচ্ছা, বাবা জান্নাত যারা কপালে চুমা দেয়, তারা যেন জান্নাতের চৌকাঠি চুমা দিয়ে দিল। মোহতারাম ভাইয়েরা, আমার বাবা জীবনেরা, তাই আসুন এই আল্লাহওয়ালা ভাইয়াদেরকে আমি বলে যাই, তাই আল্লাহওয়ালা ভাইয়েরা বাপ মার কপালে চুমা দিলে জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া হয়। সেই বাপ মাকে রাজি করলে আল্লাহ রাজি হয়ে যায়। এই জন্যে বাপ মার মর্যাদা, কাবা বাইতুল্লাহর মর্যাদা রাখি। একে যে রাজি করতে পারো, বাড়িতে রহমতের নজরে তাকাও, হজের নেকি নিয়ে কবরে যাবা। আল্লাহর হাবিব বলেন, তাই তাদের এত মর্যাদা, হজের নেকি শুধু তাকালেই পাওয়া যায়। তার সাগীরা গুনাহগালা বাপ মার মুখের দিকে তাকালে মাফ হয়ে যায়। এই রকম সন্তান বাপ মাকে পেল কিংবা কাউকে একজন পেও,
জীবনের গুনাহগালা মাফ করে নেকি নিয়ে যারা জান্নাতে যাওয়ার সুযোগ অর্জন গ্রহণ করলো না, তারা যেন বরবাদ হয়ে যায়। আমি জিবরাইল বদদোয়া করছি, আপনি নবী সাবর জানান। তাই আমি নবী বললাম, আল্লাহ যারা বাপ মা পাওয়ার পরও বাপ মার খিদমত করে যারা জান্নাতের নেকি সঞ্চয় করলো না, বাপ মার খিদমত করলো না, তারা যেন বরবাদ হয়ে যায়। আল্লাহ কবুল করো। বুঝা গেল, বাপ মা রাজিতে জান্নাত হয়ে যাবে, আর বাপ মার পায়ের তলে জান্নাত। রাসূল পাক বলেন, হুমা নারুকা হুমা জান্নাতুকা, সেই তোমার বাপ মা জান্নাত, তোমার মা বাপ জান্নাত জাহান্নাম। তো মোহতারাম, আল্লাহকে রাজি করা যত রাস্তা আছে তার মধ্যে সবচেয়ে বড় রাস্তা হচ্ছে কি, আপনার বাপ মাকে রাজি করে আল্লাহকে রাজি করা। এখন বলছেন হুজুর বাপ মারই খিদমত করতে হবে, বাপ মার কোনো দায়িত্ব আছে না? নাই, আছে। যেমন বাপ মা দোয়া সন্তানের জন্য কবুল হয়, এরকম সন্তান যদি নেককার রেখে যান নামাজি, এই নামাজি সন্তান আল্লাহ সন্তানের দোয়াও বাপ মার জন্য কবুল হয়। বলুন সুবহানাল্লাহ। তাই একটা কিতাবে লিখেছে, ইবনে কালাবা বলে একজন আল্লাহর ওলি ছিলেন, তিনি রাত্রি ঘুমিয়েছেন, দেখছেন তিনি কবরস্থানে গিয়েছেন। কবরস্থানে গিয়ে দেখেন সমস্ত কবরগুলি জান্নাতের বাগান, নূরে নূরান্বিত হয়ে গেছে, আলোকিত হয়ে গেছে, সবাই জান্নাতের বাগানে খেলা করে। ইবনে কালাবা ঘুরে ঘুরে দেখালেন, আমরা মনে করি কবরে মনে হয় সাপ আর শিয়াল ঢুকে বসে আছে, বান্দা তা নাই। আল্লাহ রাসূল বলছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবরটা জান্নাতের বাগানের মধ্যে একটা বাগান। ইবনে কালাবা ঘুরে ঘুরে দেখলেন সবাই জান্নাতে খুশি। একটা এলাকায় গিয়ে দেখছেন ওই কবরস্থানে একটা সাইডে দেখছেন একজন কবরে কঠিন আগুনের মধ্যে নিজে পড়ে আছে, জ্বলছে, দাও দাও চিৎকার করছে। তাকে বললো, ভাই সবাই কবরে সুখে আছে, তুমি কেন এত কষ্টের মধ্যে আছো? সে বলল, ইবনে কালাবা রে, যাদেরকে দেখছো সুখে আছে তারা ইন্তেকালের পরে তাদের ছেলেরা তাদের জন্য দান খায়রাত করে, তাদের জন্য কালেমা পড়ে সব রেশানি করে দেয়, কোরআন পড়ে সব রেশানি করে দেয়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি দোয়া করে, আল্লাহুম্মা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া দোয়া করে। প্রতিদিন দোয়ার শেষে এসে তাদের কবরই জান্নাতের বাগান হয়ে গেছে, তারা আজ ফুলের বাগান হয়ে গেছে। তারা নেককার সন্তান রেখেছিল, সন্তানের কারণে তারা মাপ পেয়ে গেছে। আর আমি হতভাগা ছেলে রেখে এসেছি, আমি এমন নেকি নিয়ে আসিনি যে আমার বাপ মা ভয়, আর আমার ছেলে রেখে এসেছি, ছেলেটা আমার বেলাইন আল্লাহ আল্লাহ বানায়নি, নামাজি বানায়নি। ছেলে এখন মদখোর, জেনা করে, ব্যভিচার করে, আমার জন্য দোয়া করেন। হ্যাঁ, তাই আমার মরার পরে নিজের কর্মশক্তি সব বন্ধ। এখন আমি আগুনের মধ্যে পড়ে আছি, কোনো নেকি আসে না। ওই ইবনে কালাবা, তুমি যদি আমার জন্য গিয়ে একটু ছেলেকে বলো, সে দোয়া করে দেয়, এই দোয়ার কারণে আমার কবরে নেকি আসলে ওই রকম আমিও কবরে জান্নাতের বাগান হয়ে পাবো। ইবনে কালাবা স্বপ্ন হয়ে গেল। ওই ছেলে, ওই লোকটার ছেলের বাড়ি চলে গেলে সকালবেলায় গিয়ে ডাক দিছেন, বাড়ি দিলেন। ছেলেটা বেরিয়ে এসে দেখছে আল্লাহর ওলি দাঁড়ায়া, চিনতে পেরেছে, বলছে, হুজুর আপনি একজন আল্লাহর ওলি বিখ্যাত, আমার মতো একজন শরাবখোর জেনাখোরের বাড়ি, কি খবর হুজুর? বলে, তোমার বাপ মারা গেছে? বলে, হ্যাঁ। যে তোমার বাপের মায়া নাই, ভালোবাসার কথা মনে পড়ে না, আদরের কথা মনে পড়ে না? বলে, কেন হুজুর? বলে, আমি আজকে স্বপ্নে দেখলাম সমস্ত কবরবাসীরা কবরস্থানে ভালো আছে, জান্নাতের বাগানে খেলা করে, কিন্তু তোমার আব্বা জাহান্নামের আগুনে পড়ছে, তোমার দোয়া করো না, তাই দোয়াও যায় না। আর সকল কবরবাসীর সন্তানরা দোয়া করে তাদের করালো, তাই নাকি বলেন? ও ছেলে, কি একটু মনে পড়ে না বাপের কথা? বাপ মা সন্তানের জন্য দোয়া করলে কবুল হয়, সন্তানেরাও তেমনি বাপ মার জন্য দোয়া কবুল হয়। বলে, হুজুর ভুল হয়ে গেছে, আপনি আমাকে তওবা করিয়ে দিন। তওবা করে নিল। তারপরে সারাদিন ধরে নামাজ আদায় করেছেন, কালেমা পড়েছেন, সব রেশানি করে দিয়ে রাত্রি ঘুমিয়ে গেছেন। ছেলে বলছে, আল্লাহ আমার মা বাপকে মাফ করে দাও, বাপকে মাফ করো, সব রেশানি করে ঘুমিয়ে গিয়েছি। ইবনে কালাবাও ঘুমিয়ে গেছেন। স্বপ্নের মাধ্যমে দেখতে পাচ্ছেন ইবনে কালাবা আবার ওই কবরস্থানে গিয়ে দেখেন সকলের কবর গালা যেমন আলোকিত, ওই রকম আপনার যে কবরটা আগুন ধরেছিল তার কবরটাও জান্নাতের বাগান হয়েছে। বলুন সুবহানাল্লাহ। ইবনে কালাবা বলে, ভাই গতকাল তোমার
কঠিন আগুনে লোড হয়েছিল, আজকে তুমি কবরে এত শান্তি পেলে কেমন করে? বলছে ইবনে কালাবা, তুই আমার ছেলেকে গিয়ে বলেছিলে, আমার ছেলে আমার জন্য দোয়া করেছে, এই দোয়ার কারণে আল্লাহ আমার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। এখান থেকে প্রমাণ হলো দুনিয়া নেককার সন্তানরা দোয়া করলে ওই দোয়ার কারণে বাপ মার কবরে আযাবকে আল্লাহ মাফ করে দেয়, কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়। তাই যখন আপনার দোয়ার কারণে বাপ মা কবরে খুশি, তখন আল্লাহ আপনার প্রতি খুশি হবে, আপনার মতন ছেলের জন্য জান্নাত খুলে দিবি। তাই এখন আপনাদের বাপ মা মারা গিয়েছে, অনেকের খিদমত করেননি, এখন বুঝে এসেছে। রাসূল বলছেন ওই মৃত্যু বাপের জন্য দান খায়রাত করো, সব রেশারি করে দাও, ওই নেকি গিয়ে কবর আযাব মাফ হয়ে যাবে। বাপ মা কবরে খুশি তো আল্লাহ খুশি হয়ে যাবেন, আল্লাহ তোমার প্রতি দুনিয়ার ফেরেশতারা সব আসমানের তোমাদের খুশি হবে। তাই আমি বলতে চাই আল্লাহ বান্দাদের মধ্যে থেকে বাপ মা রোহের মাগফিরাতের জন্য